বাইকটা দিয়ে আমি কলেজের সামনে এই মুহূর্তে জগৎবল্লভপুরে মহিলাদের রাত দখল কর্মসূচিকে ঘিরে প্রচুর মহিলা তারা পথে নেমেছেন। আরজি করে যে মহিলা চিকিৎসক নৃশংসভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়ে তারই ঘটনার প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই কর্মসূচি চলছে। মহিলাদের রাত দখল কর্মসূচি বিভিন্ন জায়গায় আজ রাত 9টা থেকেই কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে জগৎবল্লভপুরে, সেখানেও কিন্তু প্রচুর মহিলা পথে নেমেছে। কালীতলা বাজার থেকে সেই মিছিল শুরু হয়েছে। প্রচুর মহিলা এই মুহূর্তে তারা পথে নেমেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করবো সরাসরি হাওড়া টুডের ক্যামেরায়। মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন রকম স্লোগান, বিশেষ করে আরজি করের মহিলা চিকিৎসকের খুনের যে বিচারের দাবি, সেই দাবিতে কিন্তু তাদের স্লোগান চলছে। আমরা সবাই জানি যে আরজি করে আমাদের যে নির্যাতিতা, নিগৃহীতা, ধর্ষিতা এবং খুন হয়েছে জঘন্যভাবে, তার প্রতিবাদে আমরা বিচার চাই। কোনোভাবে যেন এই বিষয়টা চাপা পড়ে না যায়। এর আগে এরকম অনেক ঘটনা ঘটেছে, যার কোনো আমরা সুবিচার পাইনি। সেই ঘটনাগুলো সব খবরে দাঁড়াতে হারিয়ে গেছে, কিন্তু এটা যেন হারিয়ে না যায়, শেষ পর্যন্ত যেন এর যারা অপরাধী তাদের যেন খুঁজে পাওয়া হয়, কোনোভাবেই যেন এগুলোকে গোপন না করা হয়। সেই মিছিল কোথা থেকে শুরু হয়েছে? কালীতলা বাজার থেকে। কতদূর হবে এই মিছিল? এই মুহূর্তে মহিলাদের রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচি জগৎবল্লভপুরে। আমি দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে মহিলা তারা কিন্তু কর্মসূচি শুধুমাত্র কলকাতা নয়, অর্থাৎ শহরতলি নয়, শহরতলির বাইরেও কিন্তু এই কর্মসূচি, মহিলাদের রাত দখল এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। প্রচুর মহিলারা তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আরজি করের যে মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদেই কিন্তু আজ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে মহিলাদের। আরজি করের মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে গোটা রাজ্য জুড়েই কিন্তু মহিলাদের আজ ঘোষিত কর্মসূচি যে রাত দখল, সেই রাত দখল কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই মহিলারা কিন্তু পথে নেমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের কলেজ চত্বর পার করছে এই মিছিল এই মুহূর্তে, এবং প্রচুর মহিলারা পাশাপাশি মহিলাদের পাশাপাশি পুরুষরাও তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। আরজি করের চিকিৎসক খুনের শাস্তির যে দোষী যারা রয়েছে তাদের শাস্তির দাবিতে তাদের কিন্তু এই মিছিল। একাধিক প্ল্যাকার্ড নিয়ে আমি দেখানোর চেষ্টা করি। একটি প্ল্যাকার্ড আমার সামনেই রয়েছে, রক্তে রাঙা একটি হাত, এবং লেখা রয়েছে বাঁচতে চাই বিচার চাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে। এবং আরও বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এই মিছিলে হাঁটছে। মাগো আমি খুব বড় ডাক্তার হতে চেয়েছিলাম, অর্থাৎ আরজি করের যে চিকিৎসক, যে মহিলা চিকিৎসক, সেই চিকিৎসকের যে তার যে ইচ্ছা যে ডাক্তার হতে এসেছিলেন, তারপরে তাকে নৃশংসভাবে খুন হতে হলো, তারই প্রতিবাদে কিন্তু এরকম একাধিক কিন্তু প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের মিছিল চলছে এই মুহূর্তে।
আরও একটি প্ল্যাকার্ড, চুপ করে আর থাকবো না, অত্যাচার সহ্য করে নেব না। মহিলারা আজ কিন্তু এই দাবি নিয়েই পথে নেমেছে। মহিলাদের উপর যে দীর্ঘদিন ধরে নির্যাতন, বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে সামনে এসেছে আরজি করে চিকিৎসক খুন, এই মহিলা চিকিৎসক, তরুণী চিকিৎসক নৃশংসভাবে খুন হয়েছে। তারই পরেই কিন্তু গোটা সুশীল সমাজ এবং গোটা ভারতবাসী, শুধু রাজ্য নয়, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে কিন্তু এই প্রতিবাদ, এই বিক্ষোভের আগুন কিন্তু গোটা দেশে এই মুহূর্তে চলছে। শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের গণ্ডি পার হয়ে গোটা দেশ জুড়ে কিন্তু আজ মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে সামিল হয়েছে। প্রথমে ছিল এটা প্রতীকী প্রতিবাদ, চিকিৎসকদের প্রতিবাদ, তারপরে ধীরে ধীরে সাধারণ মানুষ, সাধারণ মহিলারাও কিন্তু এই প্রতিবাদে কিন্তু তারা পা মেলাচ্ছে। এই মুহূর্তে সেরকম একটি প্রতিবাদ মিছিল আজ তাদের ঘোষিত যে কর্মসূচি, মহিলাদের যে ঘোষিত কর্মসূচি আজ রাত দখল, সেই রাত দখল কর্মসূচিকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন রকম একাধিক প্ল্যাকার্ড দিয়ে কিন্তু জগৎবল্লভপুরে এই মুহূর্তে মহিলারা কিন্তু রাস্তায় নেমেছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রচুর মহিলারা তারা কিন্তু তাদের যে রাত দখল কর্মসূচি, সেই রাত দখল কর্মসূচিকে ঘিরে রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে, একাধিক স্লোগান দিচ্ছে। বিশেষ করে আরজি কলের যে তরুণী চিকিৎসক খুন, সেই খুনের প্রতিবাদেই কিন্তু তারা একাধিক মিছিল, এই মিছিল থেকে একাধিক স্লোগান তুলছেন, একাধিক প্ল্যাকার্ড নিয়ে। ভুলবো না, ধিক ধিক ধিক্কার, তিলক তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বাঁচতে চাই, বাঁচাতে চাই। শুধুমাত্র মহিলারা নয়, মহিলাদের সঙ্গে কিন্তু পুরুষরাও এই মিছিলে সমানভাবে পা মিলিয়েছে। দেখানোর চেষ্টা করব প্রচুর, শুধু মহিলারা নয়, মহিলাদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে অর্থাৎ পা মিলিয়ে কিন্তু মিছিলে সামিল হয়েছে পুরুষরাও। আরজি কর হাসপাতালে যে মহিলা চিকিৎসক খুন, নৃশংসভাবে যে খুন, সেই খুনের প্রতিবাদে আজ মহিলাদের ঘোষিত কর্মসূচি রাত দখল, অর্থাৎ রাত দখল করো। আজ গোটা রাজ্যে জুড়ে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি তাদের চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু আজ রাত দখল করবে, অর্থাৎ আজ রাতে তারা রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, বিক্ষোভ দেখাবে, মিছিল করবে, বিভিন্ন রকম কর্মসূচি। সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে জগৎবল্লভপুরে রয়েছি, জগৎবল্লভপুরেও কিন্তু সেই মিছিলে পা মিলিয়েছে প্রচুর পরিমাণে মহিলা। তারা কিন্তু রাস্তায় নেমেছে, তাদের একটাই দাবি, অবিলম্বে শাস্তি চাই। আমার মাটি আমার মা দর্শকদের মানব না, আমার মাটি আমার মা দর্শকদের মানব না। আরজি কর, আরজি কর, আরজি কর, আরজি কর। শহীদের অবিলম্বে শাস্তি চাই, শহীদের অবিলম্বে শাস্তি চাই, শহীদের অবিলম্বে শাস্তি চাই। ধিক ধিক ধিক্কার, আমার গলা আমার স্বর, আমার মা দর্শকদের হবে না, আমার মা দর্শকদের হবে না। আমার গলা আমার স্বর, ধিক ধিক্কার, ধিক ধিক্কার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহিলা চিকিৎসক খুন, সেই খুনের প্রতিবাদে গোটা রাজ্য জুড়েই কিন্তু আজ ঘোষিত মহিলাদের যে কর্মসূচি, যে রাত দখল করো, অর্থাৎ রাত দখল কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি জগৎবল্লভপুরে রয়েছি। 9টা নাগাদ জগৎবল্লভপুরের কালীতলা বাজার থেকে মিছিল শুরু হয়, মহিলাদের প্রতিবাদ মিছিল, প্রতীকী মিছিল শুরু হয় এবং এই মিছিল এখন এগিয়ে চলেছে জগৎবল্লভপুর যে স্কুল মোড়, সেই স্কুল মোড়ের দিকে। প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলা তারাও এই মিছিলে তারা পা মিলিয়েছে। আমরা
কথা বলার চেষ্টা করব। এই যে মিছিলে হাঁটছে যে সমস্ত মহিলারা যারা মিছিলে হাঁটছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকের যে রাত দখল তাদের কর্মসূচি, সেই কর্মসূচি বিষয়ে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, আজকে আপনারা রাত দখল কর্মসূচি নিয়েছেন, মূলত কী কারণ করে গেল? কালকেই স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের আগের দিনে আপনাদের রাতে মধ্যরাতে এরকম রাস্তায় নামতে হচ্ছে, কী বিষয়টা? বিষয়টা খুবই সিগনিফিক্যান্ট, কারণ আমরা সবাই জানি 8 তারিখে আর.জি. কর হসপিটালে আমাদের ঘরের মেয়ে যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছে, তার জন্য এবং যেভাবে আমরা অবিলম্বে সেই ঘটনার সুবিচার চাই। কোনোভাবে যেন ঘটনাটা চাপা না পড়ে, যারা প্রকৃত দোষী তারা যেন তাদেরকে যেন খুঁজে বার করা হয়, এই স্বাধীনতা যেন আমরা পাই। কয়েক দশকের মধ্যে এরকম একটা নৃশংস ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটে গেল, কি বলবেন এই বিষয়টা? এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। কখনোই আমরা এরকম ঘটনা চাই না। একটা রাজ্যে থেকে আমাদের নারীদের এরকম একটা সরকারি কর্মস্থলে মেয়েদের সেখানে কোনোভাবে সুরক্ষা নেই, এটা খুবই লজ্জাজনক আমাদের কাছে এবং দুঃখজনকও বটে, দুর্ভাগ্যের বিষয়। এখনো আমাদেরকে মেয়েদের জাস্টিসের জন্য, মেয়েদের সুবিচারের জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে, এটা আমাদেরকে খুবই দুর্ভাগ্যজনক। আর জিকরের যে মহিলা চিকিৎসক যে খুন হয়েছে, ওনার এই যে দোষীদের শাস্তির দাবিতে আপনাদের যে আন্দোলন চলছে, এটা কি নির্যাতিতার হয়ে যে আন্দোলন, সে আন্দোলন কতদিন চলবে বা হয়তো স্টপ হয়ে যেতে পারে সরকারি চাপে? সেদিক থেকে দেখুন, এটা কোনো পৃথকভাবে আন্দোলন নয়, যেখানে গোটা রাজ্যের মানুষ আজকে পথে নেমেছে। সেই আন্দোলন আমাদের সঙ্গেও, আমরাও তাদের সঙ্গে একসঙ্গে পথে চলতে চাই আর কি। আমরাও যে সঙ্গে আছি এই বার্তাই আমরা দিতে চাইছি। আমরা কথা বলছিলাম এই যে মিছিলে হাঁটছে সমস্ত মহিলা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে আর.জি. করের চিকিৎসক খুনের প্রতিবাদে যে গোটা দেশ, শুধু আজ রাজ্য নয় গোটা দেশ জুড়েই কিন্তু এই আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে, গোটা দেশেই কিন্তু এই আন্দোলন চলছে। তারই আন্দোলনের একটি অংশ হিসেবে এই মুহূর্তে জগৎবল্লভপুরে সেই মিছিল চলছে। মিছিলের বিভিন্ন রকম প্রচুর মহিলারা তারা পা মিলিয়েছেন, কথা বলার চেষ্টা করছে। ভুলছি না, ভুলবো না। এই বয়সে আপনাকে রাস্তায় নামতে হচ্ছে কেন? আমাদের সেফটি চাই, আমাদের সেফটি। আমরা এই রাস্তায় বেরোবো সন্ধ্যেবেলা পর থেকে, আমাদের কেন ছেলেদের পেছনে ছুটতে হবে আমাদেরকে? আমরা নিজেরা কেন নিজেদের মতো করে বেরোতে পারবো না? আমাদের স্বামীদের নিয়ে বেরোতে হবে, নয় ছেলেদের নিয়ে বেরোতে হবে। কেন বেরোতে পারবো না আমরা সন্ধ্যের পর? সেই জন্য আমাদের সেফটি চাই। স্বাধীনতার 77 বছর পরেও আজ আমাদের আপনাদের এটা চাইতে হচ্ছে। আজকে আমাদের এই বয়সে তো নামতে হয়েছে, আমাদের আজকে ছেলে মেয়েদের জন্য আমাদের আজকে নামতে হয়েছে। আচ্ছা, আমরা অবিলম্বে শাস্তি চাইছি, দোষীদের শাস্তি চাই আমরা। দ্বিতীয়বার করতে সবাই ভয় পায়, এরকম টাইপের কাজ করতে যেন দ্বিতীয়বার সবাই ভয় পায়। এরকম তো কাজ অনেকবারই হচ্ছে, আবার যেন এমন শাস্তিটা হোক যেন সবাই একটু ভয় পায়, ঠিক আছে? কেন কারোর মধ্যে কিন্তু কোনো ভয়টা নেই। বুঝতে পারা যাচ্ছে এই মুহূর্তে মহিলারা তারা কিন্তু মহিলারা তারা মিছিলে পা মিলিয়েছে। আমি সরাসরি কথা বলছিলাম, সেরকম একাধিক মহিলার সঙ্গে আমরা কথা বলছিলাম। তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। দোষীদের অবিলম্বে শাস্তি চাই, দোষীদের অবিলম্বে শাস্তি চাই। এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে জগৎবল্লভপুর স্কুল মোড়ের দিকে। মহিলারা এই মিছিলে পা মিলিয়েছে প্রচুর পরিমাণে, যেমন মহিলারাও রয়েছে তেমন পুরুষরাও রয়েছে। প্রচুর মহিলা পুরুষ তারা সকলে একত্রেই কিন্তু মিছিলে পা মিলিয়েছে। আর.জি. করের চিকিৎসক খুনের প্রতিবাদে তাদের আজ এই মিছিল, এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে যে সমস্ত দোষী যারা ওই চিকিৎসক মহিলা চিকিৎসক খুনের সঙ্গে জড়িত তাদেরকে সাজা দিতে হবে, এবং মহিলারা যাতে রাতের অন্ধকারেও অবাধে বিচরণ করতে পারে এই বাংলার বুকে, তারই প্রতিবাদে কিন্তু আজ এই মিছিল। যাতে মহিলারা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারে সেই দাবিতেই কিন্তু এই মিছিল। যেমন চিকিৎসক খুনের যে দোষী যারা রয়েছে দোষীদের শাস্তির দাবি যেমন রয়েছে, তেমন মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ও কিন্তু রয়েছে, সেই দাবিও কিন্তু রয়েছে। আজ মহিলা চিকিৎসক খুনের দোষীদের শাস্তির দাবি এবং পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে কিন্তু আজ এই মিছিল। একাধিক প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছে। একাধিক স্লোগানও কিন্তু তাদের রয়েছে। We
দু তিনজনের হয়েছে দিদিমণি লাস্টে বাবা এর নিয়ে গেল লাস্টে ওখানে গিয়ে শেষ হবে যখন ওখানে কোথাও এটা মিছিলে শেষ হবে টানবে আমাদের বরগাছি আছে আমিও তো যাবো মহিলারা এই মুহূর্তে মিছিলে রয়েছেন যেমন মহিলারা রয়েছেন তেমন পুরুষরাও রয়েছেন রাস্তার দুধার ধরেই হাঁটছেন মহিলা পুরুষ তারা সকলেই তাদের একটাই দাবি যে জাস্টিস অর্থাৎ বিচার যে আরজি করের যে তরুণী চিকিৎসক যে খুন হয়েছেন তাদের শাস্তির অর্থাৎ যারা খুন করেছে নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই কিন্তু দাবি নিয়ে কিন্তু তারা প্রতিবাদে নেমেছে আজ গোটা রাজ্য জুড়ে শুধু জগৎবল্লভপুর নয় শহরতলি থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চল গোটা রাজ্য জুড়েই কিন্তু আজ এই কর্মসূচি পালন করবে মহিলারা রাত দখল কর্মসূচি তাদের যে রয়েছে সেই কর্মসূচিতে পথে নামবেন মহিলারা এই মুহূর্তে সেই মিছিল সেই রাত দখল কর্মসূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে এই মুহূর্তে আমি একেবারে সরাসরি দেখাচ্ছি জগৎবল্লভপুর থেকে জগৎবল্লভপুরের যে কালীতলা বাজার থেকে স্কুল মোড় পর্যন্ত এই মিছিল হলো এবং এখান থেকে ঘুরে মিছিল আবার সেই কালীতলা বাজারে সেখানে গিয়ে এই মিছিল শেষ হবে একটাই দাবি যে বিচার চাই এবং মহিলাদের নিরাপত্তা চাই দেখতে থাকুন সঙ্গে থাকুন হাওড়া টুডে।